আমাদের সহকর্মী ফজলে রাব্বি আছেন সেখানে, একটু তার কাছে জানতে চাই। রাব্বি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেখানকার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতকাল ভোর 6টায় কিন্তু মৃত্যুবরণ করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবং আজকে কিন্তু তার আসলে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হবে। আপনি দেখতে পাচ্ছেন ঠিক দাঁড়িয়ে আছি মানিক মে এভিনিউ এর দক্ষিণ গেটে। এখানে আসলে মানুষের যে জনস্রোত সেটা কিন্তু আসলে লক্ষণীয়, অর্থাৎ ভোর থেকে আমি মোটামুটি সকাল 8টার পর থেকে কিন্তু আসলে মানিক মে এভিনিউ এর দক্ষিণ গেটে অবস্থান করছি। ঠিক তখন তার আগে থেকে অর্থাৎ ভোর এবং সকাল থেকে কিন্তু আসলে হাজার হাজার মানুষ এখানে আসলে পায়ে হেঁটে তারা এই মানিক মে এভিনিউ জড়ো হয়েছেন এবং খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং তারা চাচ্ছেন এবং তারা বলছেন যে এই যে রাজনীতি ধরে তিনি যে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন এবং দেশের মানুষের কল্যাণে দেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের জন্য তার যে ভূমিকা, সেই ভূমিকার প্রশংসা কিন্তু আসলে সাধারণ দেশবাসী, অন্যান্য মানুষজন সবাই কিন্তু এখানে আসলে জড়ো হয়েছেন। ভিন্ন মতদর্শনের রাজনীতিবিদের মানুষরা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তার জন্য দোয়া করছেন। আমি ঠিক এই মুহূর্তে মানিক মে এভিনিউ দাঁড়িয়ে আছি, আপনি যেমনটা জানাচ্ছি। তার কিন্তু দাফনের জন্য আপনি জানেন কিন্তু দাফন করা হবে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাধিস্থলের পূর্ব পাশে এবং তারপরেই কিন্তু আসলে তাকে এবং এখন যে মানুষ ঠিক একটু আগে সংসদ ভবনের যে মূল দরজা সেটা কিন্তু খুলে দেওয়া হয় এবং মাঠে কিন্তু আসলে এখন নেতাকর্মীরা প্রবেশ করছে। হাজার হাজার নেতাকর্মী এখানে আসলে জড়ো হয়েছে এবং খালেদা জিয়াকে এক পলক দেখার জন্য এবং তার জানাজায় অংশ নেওয়ার জন্য কিন্তু মানুষের এই জনস্রোত, যে তাকে কিন্তু আসলে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে দেশেই কিন্তু তার চিকিৎসা চলছিল এবং গতকাল কিন্তু তিনি আসলে তার যে দীর্ঘ রাজনৈতিক কেরিয়ার সেটির অবসান ঘটিয়ে তিনি আসলে চলে গেলেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক কেরিয়ার সেটি কিন্তু খুবই হিংসনীয় এবং খুবই উজ্জ্বল। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর কিন্তু তিনি আসলে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন এবং ঠিক তখন কিন্তু আসলে স্বৈরাচার যিনি এরশাদ ছিলেন, স্বৈরশাসক যাকে বলা হয়, সেই এরশাদের সময়কালীন কিন্তু দেশে এক ধরনের অস্থিরতা বিরাজমান ছিল। ঠিক সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া দলটির হাল ধরে